ওকে, স্বাগতম জানাচ্ছি লিমিট পার্ট 6। হ্যাঁ, তো আজকে মূলত আমরা লিমিট পার্টের বাকি ম্যাথগুলো করব। হুম, তো প্রথমত বলে নিই, আমরা কিন্তু এগুলো কেতাব স্যারের বই থেকে সলভ করতেছিলাম, ঠিক আছে? ওকে, চলো শুরু করে দেব। ওকে, ঠিক আছে। তো আমরা কিন্তু এগুলো কেতাবউদ্দিন স্যারের বই থেকে সলিউশন করতেছিলাম, ঠিক আছে? হ্যাঁ, তো চলো পরবর্তী ম্যাথটা দেখি। ওকে, ঠিক আছে। তো এখানে প্রথম ম্যাথটা দেখো কি বলছে, লিমিট x টেন্ডস টু 0। Okay, sorry, limit here tends to 0. Limit theta tends to 0. হ্যাঁ, cot pi minus theta minus cos pi by 2 minus theta. ওকে, ডিভাইডেড বাই কত বলতো? ডিভাইড বাই থিটা স্কোয়ার। এটা এটা হচ্ছে তোমার ম্যাথটা। তো প্রথমত বলিনি, হ্যাঁ, এটা কিন্তু সিলেট বোর্ড 2017 সালে আসছিল একবার। সিলেট বোর্ড। আচ্ছা, ঠিক আছে, অঙ্কটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন দেখো তুমি কিন্তু এই ম্যাথটা আগেও করছিলা। ওকে, এই ম্যাথটা কিন্তু আগেও করছো, ঠিক আছে? জাস্ট একটু ঘোরায় পেঁচাই দিছে আর কি। তো দেখো তো, তো এই যে ফাংশনটা, এটা কার ফাংশন বলতে পারো, বলো দেখি? এটা কিন্তু এক্স এর ফাংশন না, এটা কিন্তু কার ফাংশন বলো দেখি? থিটার ফাংশন, ঠিক আছে? তো চলো আমরা থিটাকে ধরে কাজ করব। ওকে, তো এখন তুমি জানো কট পাই বাই 2 মাইনাস থিটা এই কষ্ট কি লেখা যায় বলো দেখি? এটা এটা কিন্তু লেখা যায় ট্যান থিটা। হ্যাঁ, আর cos পাই বাই 2 মাইনাস থিটা এই কষ্ট কি লিখতে পারো তুমি? এটা কিন্তু লিখতে পারো সাইন থিটা, ঠিক আছে? কারণ কি বলো দেখি? দেখো পাই বাই 2 এর সহগ যেটা কিন্তু আলটিমেটলি বিজোড়। হ্যাঁ, সো বিজোড় থাকলে কিন্তু কোসাইনটা আমাদের চেঞ্জ হয়ে যায়। তো আমরা কিন্তু জানতাম cos থাকলে সাইন, cot থাকলে ট্যান হয়। হ্যাঁ, তো এগুলো কিন্তু তুমি জেনে আসছো। তো চলো শুরু করে দেওয়া যাক। তো দেখো এখন লিমিট থিটা টেন্ডস টু 0 আছেই। হুম, উপরে দেখো cot পাই বাই 2 মাইনাস থিটা ইকুয়ালস টু লিখতে পারো ট্যান থিটা মাইনাস cos পাই বাই 2 মাইনাস থিটা ইকুয়ালস টু কি লিখতে পারো বলো দেখি? সাইন থিটা। ওকে, ডিভাইড বাই থিটা স্কোয়ার। ওকে, দেন দেখো এখানে তো লিমিট, হ্যাঁ, থিটা টেন্ডস টু 0। তো তুমি কিন্তু ট্যান মাইনাস সাইনের কোনো ফর্মুলা জানো না, তো তুমি কিন্তু এই ফর্মুলা কিন্তু জানো না। তো আলটিমেটলি তুমি কি করতে পারো? ট্যান কে সাইন বাই কস এ ভাঙিয়ে নিতে পারো। হ্যাঁ, সাইন থিটা ভাগ হয়ে দিচ্ছে কস থিটা মাইনাস সাইন থিটা। ওকে, থিটা স্কোয়ার। সো এখন তুমি একটা কাজ করো, তুমি উপরে দেখো, উপরে তুমি সাইন বাই কস কমন নাও। দেখো সাইন বাই কস কমন নিলে কি হয় বলো দেখি? লিমিট থিটা টেন্ডস টু 0। সাইন থিটা ভাগ কস থিটা কমন নাও, নিলে এখানে এখানে থাকে 1 মাইনাস কি থাকে বলো দেখি? কস থিটা। এই ম্যাথটা কিন্তু আগেও করানো হয়েছে, ঠিক আছে? এই ম্যাথটা আগেও করানো হয়েছে। ওকে, সো আলটিমেটলি তুমি কিন্তু এটা বুঝতেই পারো। ওকে, সো এখন দেখো লিমিট থিটা টেন্ডস টু 0। তো সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু ট্যান থিটা লেখা যায়, ট্যান থিটা। এখন 1 মাইনাস কস থিটা, এটা কিন্তু একটা ফর্মুলায় পড়ে, আমরা কিন্তু জানতাম। 1 মাইনাস কস থিটা ইকুয়ালস টু একটা ফর্মুলায় পড়ে, এই ফর্মুলা হইতেছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। যখন মাইনাস থাকে তখন কিন্তু সাইন চলে আসে, আর যখন প্লাস থাকে, হ্যাঁ, কস থিটা, তখন কিন্তু কস চলে আসে। 2 cos স্কোয়ার থিটা বাই 2। আশা করি তুমি এটা বুঝতে পারছো। সো দেখো ইনটু কত হবে বলো দেখি? 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, ঠিক আছে? ডিভাইড বাই কত বলো দেখি? ডিভাইড বাই থিটা স্কোয়ার। ওকে, ঠিক আছে, এটা তুমি জানো। আচ্ছা, তুমি আরো একটা জানো, লিমিট এক্স টেন্স টু 0। তো বা লিমিট তুমি বাক্স টেন্স টু 0 ধরতে পারো। আচ্ছা, আমি বাক্স এক্স দিয়ে ধরলাম। তো ট্যান এক্স, হ্যাঁ, যার ফাংশন ট্যান এর উপর যদি সেইটা থাকে, হ্যাঁ, এবং নিচে যদি সেইটা দ্বারা ভাগ থাকে, তো আলটিমেটলি এর মান হয় 1। ওকে, তো সেম ভাবে তুমি এটাও বলতে পারো, হ্যাঁ, লিমিট এক্স টেন্স টু 0, সাইন এক্স ডিভাইড বাই এক্স, এটাও কিন্তু আলটিমেটলি 1 হয়ে যায়। আবার তুমি যদি এটাকে ইনভার্স করে দাও, মানে এরকম লিমিট
x টেন্ডস টু 0 x ডিভাইড বাই tan থিটা 10x অথবা হতে পারে লিমিট x টেন্ডস টু 0 x ডিভাইড বাই sin x। এটাও কিন্তু কথা হতে পারে বলো দেখি, এটাও কিন্তু আলটিমেটলি 1ই হয়। হ্যাঁ, সো এটাই মাথায় রেখো। হ্যাঁ, তো এখন যদি আমি সামগ্রিক অর্থে হিসাব করি, তো সামগ্রিক অর্থে একটু মাথায় রাখবা লিমিট x টেন্ডস টু 0। তো মাথায় রাখবা 10 এর পর যে বাক্স থাকবে জাস্ট সেটাই যদি নিচে বাক্স আকারে থাকে, বুঝছো, এর মানটা কিন্তু কথা হবে বলতো 1। সেম এজ লিমিট x টেন্ডস টু 0 যদি হয়, সাইন এর পর যদি বাক্স থাকে, বুঝছো, আর নিচে কি থাকতে হবে বলো দেখি, বাক্স। সো আলটিমেটলি এটা আমরা কত জানতাম, 1 জানতাম। আচ্ছা, এগেইন দেখো লিমিট x টেন্ডস টু 0 আচ্ছা, এটা কিন্তু উল্টাইলেও হয়। হ্যাঁ, লিমিট কি হয় বলো দেখি, x টেন্ডস টু 0 বাক্স ডিভাইড বাই সাইন বাক্স, এটাও কিন্তু 1 হয়ে যায়। ওকে, কারণ কি আমরা 1 কে কিন্তু ইনভার্স করলেও 1ই থাকে আলটিমেটলি। তো দেখো, এখন দেখো, তো লিমিট দেখো সাইন স্কোয়ার বাক্স যদি থাকে, হ্যাঁ মাথায় রেখো, তো নিচে যে বাক্সটা থাকবে আলটিমেটলি এর উপর যদি বাক্স থাকে, সো আলটিমেটলি এটাও কিন্তু কত লেখা যায় বলতো, যেটা কিন্তু 1 লেখা যায়। ঠিক আছে, আশা করি তুমি এই যে ফর্মুলা গুলো এটা কিন্তু সুন্দর করে বুঝে গেছো। তো চলো এখন ম্যাথটা করি। ওকে, সো এখন দেখো কি আছে এখানে। তো তুমি এটা কাজ করতে পারো লিমিট, হ্যাঁ, থিটা টেন্ডস টু 0, এই ম্যাথগুলো যেহেতু আগে করানো হয়েছে, সো আলটিমেটলি তুমি কিন্তু সিকোয়েন্স বুঝে গেছো। তো আমরা কিন্তু একটা কাজ করতে পারি, ট্যান থিটা ডিভাইড বাই থিটা, এটা কিন্তু লিখতেই পারি, পারি না? ওকে, পারি। তো দেখো নিচে কিন্তু, নিচে আর কয়টা থিটা আছে বলো দেখি, নিচে আর একটা থিটা আছে। হ্যাঁ, তো উপরে কি আছে, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। ওকে, তো এখানে দেখো সাইন স্কোয়ার বাক্স, তুমি যদি সাইন স্কোয়ার বাক্স মানে থিটা বাই 2 কে বাক্স ধরো, তো আলটিমেটলি নিচে কত লাগবে বলো দেখি, নিচে কিন্তু তোমার কি করতে হবে, থিটা বাই 2 বাক্স লাগবে। কিন্তু দেখো এখানে সাইনের উপর কি আছে, কত কি স্কোয়ার আছে, সো আলটিমেটলি এখানে স্কোয়ার দেওয়া লাগতেছে। ওকে, তো এখন থিটা বাই 2 স্কোয়ার তুমি যেহেতু তুমি নিচে নিচে এক্সট্রা করে নিয়ে আসছো, সো আলটিমেটলি উপরে কিন্তু থিটা বাই 2 হোল স্কোয়ার দ্বারা গুণ করতে হবে। ওকে, তো দেখো আগের মতো সমীকরণটা কিন্তু বিল্ড আপ হয়ে গেছে। তো চলো এগুলো আমরা মেশাই দিই। ওকে, তো এখন দেখো, তো এখন কি হবে, তো লিমিট, তো আমরা কিন্তু জানতাম একটা ফর্মুলা ছিল লিমিট, হ্যাঁ, x টেন্ডস টু 0, হ্যাঁ, a ইনটু b যদি থাকে, তো আমরা কিন্তু আলাদা করে লিখতে পারি। হ্যাঁ, কিভাবে লিখতে পারি বলতো, লিমিট x টেন্ডস টু 0 a, এবং কি করতে পারি বলতো, লিমিট x টেন্ডস টু 0 ইনটু b, এভাবে কিন্তু লিখতে পারি। ঠিক আছে, তো আমরা জাস্ট ওটাই করব। তো কি করব এখন দেখো, লিমিট x টেন্ডস টু 0 tan থিটা বাই থিটা, একে আমি আলাদা করে লিখলাম আর বাকিটাকে আমি আলাদা করে লিখবো। ঠিক আছে, তো 2 ইন্টু 2 যেহেতু ধ্রুবক, হ্যাঁ ধ্রুবক সংখ্যা এটি কনস্ট্যান্ট মান, সো আলটিমেটলি 2 কে আমি সামনে নিয়ে আসলেই পারি। টু লিমিট x টেন্ডস টু 0, সরি এখানে থিটা টেন্ডস টু 0, হ্যাঁ সরি এটা কিন্তু থিটার ফাংশন, থিটা টেন্ডস টু 0, হ্যাঁ, কি হবে সাইন স্কোয়ার থিটা বাই 2 ডিভাইড বাই কত বড় দেখি, থিটা বাই 2 হোল স্কোয়ার। ওকে, আর অবশিষ্ট কি আছে, অবশিষ্ট আছে হইতেছে থিটা বা 2 হোল স্কোয়ার, নিচে কিন্তু আলটিমেটলি একটা থিটা আছেই। থিটা, তো এখন তুমি এই যে মানটা, এটা কিন্তু ফর্মুলায় পড়ে লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন স্কোয়ার বাক্স ডিভাইড বাই বাক্স, সো এটা কিন্তু 1 হয়ে যায়। এবং এটা দেখো লিমিট থিটা টেন্ডস টু 0 টেন থিটা ডিভাইড বাই থিটা, সো এটা কিন্তু 1 হয়ে যায়, এটা কিন্তু 1 হয়ে যায়। তো এখন বাকি থাকে কি বলো দেখি, বাকি থাকে 1 ইন্টু 2, এই 2টা থাকে, কিন্তু কি বলো দেখি এই পাশে কি থাকে, থিটা স্কোয়ার ডিভাইড বাই 2 দুগুণে 4, হ্যাঁ, এবং নিচে কি আছে, নিচে কিন্তু থিটা আছেই, তো 2 2 ক্যান্সেল হয়ে যায়। থিটা থিটা ক্যান্সেল হয়ে যায়, কি থাকে উপরে, উপরে থাকে থিটা, নিচে থাকে 2। ওকে, তো অ্যান্সার এইটা। ওকে, ঠিক আছে, অ্যান্সার কিন্তু এইটা না। ওকে, অ্যান্সার কিন্তু এইটা না। এখন আমরা কিন্তু কি করব, লিমিট মানটা বসাই দিব, থিটা টেন্ডস টু 0। তো দেখো, ওকে, তো লিমিট, হ্যাঁ লিমিট কিন্তু এখনো উঠে যায়নি। হ্যাঁ, থিটা টেন্ডস টু 0, তো এটাকে জাস্ট একটু কাটাকাটি করলে বা মডিফাই করলে কি আসে বলতো, থিটা বাই 2 এটা আসে। ওকে, তো এখন থিটার মান কত, থিটার মান 0, সো আলটিমেটলি 0 বাই 2, আলটিমেটলি অ্যান্সার কত হইতেছে বলতো, 0ই আসতেছে। ওকে, এটা হইতেছে তোমার অ্যান্সার। ওকে, আশা করি তুমি অঙ্কটা বুঝতে পারছো। হ্যাঁ, জাস্ট স্টেপ বাই স্টেপ করলে অঙ্কটা হয়ে যায়। ঠিক আছে।
ওকে, আশা করি তুমি অঙ্কটা বুঝতে পারছো। ঠিক আছে, তো দেখো আমি জাস্ট কি করছি বলো দেখি। প্রথমে এটাকে জাস্ট ট্রাইগোনোমেট্রি ফর্মুলা অনুযায়ী ভেঙে নিয়েছি, তারপরে ট্যান থিটাকে কমন নিয়েছি। হ্যাঁ, ট্যান থিটা কমন নিয়ে জাস্ট নরমাল ফর্মুলা ফেলছিলাম। এখানে বিভিন্ন ফর্মুলা ছিল, জাস্ট এটাকে আমি অ্যাপ্লাই করছি। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। চলো পরবর্তী ম্যাথে যাব। ওকে, তো আমরা কিন্তু জানতাম, হ্যাঁ, লিমিট, এই ফর্মুলাটা জাস্ট একটু মুখস্থ রাখবা। এক্স টেন্স টু জিরো, ট্যান এর পর যদি বাক্স থাকে, হ্যাঁ, নিচে বাক্স, ইকুয়ালস টু কত বড় দেখি। আবার দেখো লিমিট এক্স টেন্স টু জিরো, ট্যান এর পর কি থাকে বড় দেখি, বাক্স, সরি সাইন এর পর বাক্স, নিচে বাক্স, আর স্কোয়ার থাকলে বাক্সের উপর স্কোয়ার থাকতো। সো আলটিমেটলি এটা অ্যান্সার কত হয়, 1 হয়ে যায়। ওকে, চলো এইটা নিয়ে আমরা কাজ করব। ওকে, পরবর্তী ম্যাথ। তো পরবর্তী ম্যাথ দেখো, হ্যাঁ, লিমিট এক্স টেন্স টু জিরো, tan x, tan x ডিভাইড বাই sin x, sin bx, সরি। ওকে, এটা কত, অ্যান্সার কত এটা। ওকে, এটা কিন্তু চাইছে। তো এটা তোমার ঢাকা বোর্ডে আসছিল একবার, ঠিক আছে, ঢাকা বোর্ড 06। সো অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। তো চলো আমরা শুরু করে দিব। তো দেখো কি হয়, লিমিট এক্স টেন্স টু জিরো। ওকে, তো তুমি এটা কাজ করতে পারো। দেখো উপরে কি আছে বলতো, টেন এক্স, টেন এক্স, তো টেন এর পর কিন্তু এক্স আছে, শুধু কিন্তু এক্স নাই। তো টেন এর পর যাই আছে তাকে আমরা কি ধরতে পারি বলতো, বাক্স না? তো টেন বাক্স। ওকে, তো একটা কাজ করো, তুমি নিচে কি করবা, বাক্স দ্বারা ভাগ করে দাও, এক্স দ্বারা ভাগ করে দাও, এবং এই বাক্স যা দ্বারা ভাগ করছো আলটিমেটলি উপরে তুমি গুণ করে দাও। ওকে, আচ্ছা এটা হলো। এখন সাইন বিএক্স, তো দেখো সাইনের পর কিন্তু শুধু বাক্স নাই, এক্স নাই। হ্যাঁ, তো আলটিমেটলি সাইনের পর বিএক্স আছে। ওকে, তো দেখো বিএক্স কে আমরা বাক্স যদি ধরি, তো আলটিমেটলি বাক্স দ্বারা ভাগ করে দাও বিএক্স, এবং বাক্স দ্বারা কি করতে পারবো বলো দেখি, গুণ করে দাও। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো লিমিটের একটা প্রপার্টি হইতেছে এরকম, লিমিট এক্স টেন্স টু জিরো, এ ডিভাইড বাই বি। ওকে, যখন দুইটা ফাংশন ভাগ আকারে থাকবে তখন মাথায় রাখো, তো ধরো এ একটা ফাংশন, বি একটা ফাংশন, তো তুমি একটা কাজ করতে পারো, লিমিট এক্স টেন্স টু জিরো, এ ডিভাইড বাই, এভাবে আলাদা করে ভাগ করে দিতে পারো, এক্স টেন্স টু জিরো বি। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো এখন একটা কাজ করো, দেখো লিমিট কি হয়, এক্স টেন্স টু জিরো, দেখো টেন এক্স, টেন বাক্স বাই বাক্স, এটা একটা ভাগ করে দাও। আর লিমিট কি করতে পারো বলো দেখি, এক্স টেন্স টু জিরো, সাইন বিএক্স, মানে সাইন বাক্স ডিভাইড বাই বাক্স, ঠিক আছে। আর এখানে কি থাকে বলতো অবশিষ্ট, এক্স ডিভাইড বাই বিএক্স। হ্যাঁ, এক্স এক্স ক্যান্সেল হয়ে যায়। তো দেখো এটা কিন্তু একটা ফর্মুলায় পড়ে, সাইন লিমিট এক্স টেন্স টু জিরো, টেন বাক্স ডিভাইড বাই বাক্স ইকুয়ালস টু 1, লিমিট এক্স টেন্স টু জিরো, সাইন বাক্স ডিভাইড বাই বাক্স, আলটিমেটলি এটাও কিন্তু 1। তো কি হয় বলো, এখানে দেখো 1 থাকে, ডিভাইড বাই 1 ইনটু এখানে কি থাকবে, এক্স 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 ক্যান্সেল হয়ে গেলে এ ডিভাইড বাই বি। সো আলটিমেটলি অ্যান্সার হইতেছে এ ডিভাইড বাই বি। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, চলো ম্যাথটা অনেক ইজি ছিল, ঠিক আছে, জাস্ট ফর্মুলা বেসড ম্যাথ। ওকে, চলো পরবর্তী ম্যাথ করবো। ঠিক আছে, তো পরবর্তী ম্যাথ বলছে লিমিট এক্স টেন্স টু জিরো, 1 মাইনাস cos ax ডিভাইড বাই 1 প্লাস, সরি 1 মাইনাস cos bx। হ্যাঁ, এটা কত, হ্যাঁ এটা কিন্তু চট্টগ্রাম বোর্ডে আসছিল। ওকে, যে ম্যাথগুলো করানো হচ্ছে এগুলো সব কিন্তু আলটিমেটলি ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, ঠিক আছে। তো এখন দেখো লিমিট cos এর একটা ফর্মুলা ছিল, ফর্মুলাটা এরকম, 1 মাইনাস cos x যখন ছিল তখন মাইনাস যদি থাকতো তখন কিন্তু আলটিমেটলি কি থাকতো বলো দেখি, সাইন চলে আসতো, টু সাইন স্কোয়ার। এবং এবং কি আসতো বলো দেখি, এখানে যে থিটাটা ছিল তার অর্ধেক চলে আসতো, বুঝছো। তো এটা একটু মাথায় দেখো। হ্যাঁ, তো চলো ম্যাথটা আমরা সলিউশন করি। তো কি হবে, লিমিট x টেন্স টু জিরো, 1 মাইনাস cos ax কিভাবে লেখা যায়, টু
সাইন স্কোয়ার এক্স ডিভাইড বাই টু। ওকে, থিটা কি হবে বলতো? অর্ধেক হয়ে যাবে। আচ্ছা, আশা করি তুমি এটা বুঝতে পারছো। নিচে কি হবে তাহলে? নিচে টু ইন্টু সি সাইন স্কোয়ার চলে আসবে, বিএক্স ডিভাইড বাই টু। ওকে, টু টু ক্যান্সেল হয়ে যায়। ওকে, লিমিট এক্স টেন্স টু জিরো। এখন দেখো কি থাকে, সাইন স্কোয়ার এক্স ডিভাইড বাই টু। ওকে, দেখো সাইন এর পর কিন্তু বাক্স আছে। ওকে, তুমি একটা কাজ করতে পারো। কি কাজ করতে পারো বলো দেখি? তো সাইন এর পর যেটা থাকবে, যে থিটা থাকবে, বুঝছো? এটা কিন্তু শুধুমাত্র এক্স নাই, কি আছে বলো দেখি? এক্স ডিভাইড বাই টু। তো দেখো আমরা এটাকে কিন্তু বাক্স ধরতে পারি। যদি তুমি বাক্স ধরো, তো তুমি একটা কাজ করতে পারো, সাইন স্কোয়ার বাক্স ডিভাইড বাই কি করতে হইতে বলো দেখি? বাক্স স্কোয়ার নাকি? এক্স ডিভাইড বাই টু বাক্স স্কোয়ার। ওকে, এটা একটা গেল। আরটা কি যাবে বলো দেখি? নিচেরটা কি হবে? সাইন স্কোয়ার। ওকে, এখানে দেখো বাক্স যেহেতু তুমি নিচে ভাগ করে দিছো, সো আলটিমেটলি উপরে কি করতে হবে বলো দেখি? বাক্স দ্বারা গুণ করে দিতে হবে। স্কোয়ার, এটা কিন্তু ভারসাম্য রক্ষিত হয়েছে। তো নিচে কি হবে? নিচে বাক্স কত বলতো? বিএক্স ডিভাইড বাই টু। ডিভাইড কত বলতো? বাক্স। ওকে, ঠিক আছে। নিচে বাক্স, বাক্স কত বলো দেখি? বিএক্স ডিভাইড বাই টু। ওকে, হোল স্কোয়ার। তো আলটিমেটলি এখানে কি করতে হবে বলতো? বাক্স দ্বারা গুণ করতে হবে, হোল স্কোয়ার। ওকে, ঠিক আছে। সো এখন দেখো কি হয়। তো দেখো লিমিটের ফর্মুলা অনুযায়ী দেখো লিমিট কি করা যায় বলতো? এই লিমিটটা কিন্তু একবার এর সাথে একবার যাবে, লিমিটটা কিন্তু আরেকবার এর সাথে যাবে। হ্যাঁ, তো দেখো সাইন স্কোয়ার বাক্স ডিভাইড বাই বাক্স স্কোয়ার, আলটিমেটলি এরা কিন্তু ওয়ান হয়ে যায়। এবং দেখো লিমিট সাইন স্কোয়ার বাক্স ডিভাইড বাই বাক্স স্কোয়ার, সো আলটিমেটলি এটাও কিন্তু কি হয় বলতো? ওয়ান হয়ে যায়, বুঝছো? তো বাকি থাকে কি? বাকি থাকবে এইগুলো। এক্স ডিভাইড বাই টু হোল স্কোয়ার ডিভাইড বাই কি বলতো কি? বিএক্স ডিভাইড বাই টু হোল স্কোয়ার। ওকে, জাস্ট এটাকে একটু মডিফাই করলে কি হয়? এ স্কোয়ার এক্স স্কোয়ার ফোর ইন্টু কি হবে বলতো? এটা উপরে উল্টে যাবে, ফোর বি স্কোয়ার এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ক্যান্সেল, ফোর ফোর ক্যান্সেল, সো অ্যান্সার কত হবে? এ স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার। হ্যাঁ, আশা করি তুমি এটাও বুঝতে পারছো। ঠিক আছে, চলো পরবর্তী ম্যাথ দেখবো। হ্যাঁ, ওকে, তো পরবর্তী ম্যাথ বলছে, ওকে পরবর্তী ম্যাথ কি বলছে? তো লিমিট x tends to 0, হুম, cos 7x minus cos 9x ডিভাইড বাই কত হবে? ডিভাইড বাই cos 3x minus cos 5x। ওকে, দেখো তো এই ম্যাথগুলো এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো কিন্তু কোথায় আসছে বলতো? রুয়েটে আসছে দুইবার, তারপরে তোমার বোর্ডে আসছিল কয়বার বলতো? সিলেট বোর্ড 10 সালে আসছিল একবার। ঠিক আছে, সিলেট বোর্ড 10। সো প্রত্যেকটা ম্যাথই কিন্তু আলটিমেটলি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, তো চলো এখন আমরা কিন্তু একটা ফর্মুলা জানি। ফর্মুলাটা কি ছিল? ফর্মুলা ছিল cos c মাইনাস cos d। তো এই যে ফর্মুলাটা, এটা কিন্তু কি ছিল বলো দেখি? cos c এবং cos মাইনাস যখন ছিল তখন কিন্তু আলটিমেটলি কি লেখা হইতো বলতো? 2 sin c প্লাস d ডিভাইড বাই 2 একটা ছিল ইনটু sin। হ্যাঁ, এখন দেখো এখানে কিন্তু তোমার c লেস দেন d, অর্থাৎ d এর মানটা কিন্তু আলটিমেটলি বড়। ওকে, সো এখানে কি কি করতে হইতো বলো দেখি? sin d মাইনাস c করতে হইতো। ঠিক আছে, ওকে, ডি মাইনাস সি করতে হইতো, অর্থাৎ পরেরটা থেকে আগেরটা বিয়োগ করতে হইতো। ঠিক আছে, এটা একটু মুখস্থ রাখবা। ওকে, যেন ভুল না হয়। তো চলো এটাকে মডিফাই করে একটু। তো কি হবে? লিমিট এক্স টেন্স টু জিরো। হুম, তো cos c মাইনাস cos d ফর্মুলা কি হবে? 2 ইন্টু সাইন কি পড়বে বলো দেখি? তো প্রথমে প্লাস 7x প্লাস 9x। ওকে, তো কত হয় বলতো? 16x। ওকে, 16x ডিভাইড বাই 2। ওকে, ইনটু সাইন কি করতে হয় বলতো? d মাইনাস c, 9 থেকে 7 বাদ দাও, 2x ডিভাইড বাই 2। আচ্ছা, এটা কিন্তু হলো। তো নিচে কি হবে? সেম সেম ফর্মুলা। হ্যাঁ, 2 ইন্টু সাইন যোগ করে দাও, 3 আর 5 8, 8x ডিভাইড বাই 2 ইন্টু সাইন কি করতে হবে বলো দেখি? 5 মাইনাস 3, সো 2x ডিভাইড বাই 2। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো চলো একটু মডিফাই করে নিই।
লিমিট এক্স টেন্স টু জিরো, তো সাইন কি হবে 8x ইন্টু সাইন এক্স, ঠিক আছে, সাইন এক্স। ওকে, তো ডিভাইড বাই কত হবে বলো দেখি, সাইন 4x ডিভাইড বাই 2 ক্যান্সেল হয়ে গেলে আলটিমেটলি সাইন এক্স। ওকে, দেখো এই সাইন এক্স ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে। সো দেখো কি হবে এখন, লিমিট এক্স টেন্স টু জিরো। এখন তুমি একটা জাস্ট ফর্মুলা জানো, হ্যাঁ, সাইন টু থিটা ইকুয়ালস টু কি লেখা যায় বলতো? তো সাইন টু থিটা একটা ফর্মুলা ছিল, সাইন টু থিটা ইকুয়ালস টু 2 ইন্টু সাইন থিটা কস থিটা, এটা কিন্তু লেখা যায়। ওকে, তো চলো, তো বাকি থাকে হচ্ছে সাইন 8x ডিভাইড বাই সাইন 4x। তো তুমি এটা কাজ করতে পারো, সাইন 8x কে তুমি এভাবে লিখতে পারো, হ্যাঁ, 2 ইন্টু সাইন 4x। ওকে, দেখো এভাবে কিন্তু লেখা যায়। ওকে, 4 দুগুণে 8। ওকে, দেন কি থাকবে, সাইন 4x, ঠিক আছে। ওকে, দেন দেখো কি হয়, লিমিট এক্স টেন্স টু জিরো, সাইন, এখন দেখো সাইন টু থিটা কিন্তু তুমি লিখতেই পারো। তুমি যদি লিখতে পারো তাহলে কি হয় বলো দেখি, 2 ইন্টু সাইন 4x ইন্টু কস 4x। ওকে, এটা কিন্তু ফর্মুলায় ফেলানো যায়, ঠিক আছে। ডিভাইড বাই কত বলো তো, সাইন 4x। ওকে, আশা করি বুঝতে পারছো এটা। দেন এটা ক্যান্সেল হয়ে গেলে অবশিষ্ট থাকবে কি, লিমিট এক্স টেন্স টু জিরো, 2 ইন্টু কস 4x। হ্যাঁ, ওকে, এখন দেখো লিমিটের মানটা বসায় দাও। তো লিমিট এক্স টেন্স টু জিরো বসায় দাও, 2 ইন্টু কস 4 ইন্টু জিরো, সো আলটিমেটলি কস জিরো। হ্যাঁ, কস জিরোর মান কত বলতো, 1, তো 2 ইন্টু 1 আলটিমেটলি 2। এটা হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, ঠিক আছে। তো এখানে দেখো মেইনলি তোমার এই দুইটা ফর্মুলা অনেক বেশি কাজে লাগতেছে, হ্যাঁ। আর একটা কথা মাথায় রাখো, সাইন টু থিটা ইকুয়ালস টু 2 ইন্টু সাইন থিটা কসটা, এটা কিন্তু লেখা যায়। ওকে, আশা করি তুমি এটাও বুঝতে পারছো। তো চলো, এটা কিন্তু বেশ কয়েকবার আসছিল, হ্যাঁ, রুয়েটা 2বার এবং স্ল্যাশ বোর্ডে 1বার আসছিল, ঠিক আছে। তো চলো শুরু করে দিই পরবর্তী ম্যাথ। ওকে, দেখো, তো দেখো এবার দেখো এই যে ম্যাথটা, এটা কিন্তু দিনাজপুর বোর্ডে 1বার আসছিল, দিনাজপুর বোর্ড 1বার, তারপরে সিলেট বোর্ডে 2বার, ঠিক আছে, সিলেট বোর্ড 2বার, 2, ঠিক আছে। সো ইম্পর্টেন্ট। তো দেখি ম্যাথটা কি হবে। তো ম্যাথটা হইতেছে তোমার লিমিট এক্স টেন্স টু জিরো, হুম, সাইন 7x মাইনাস সাইন 7x মাইনাস সাইন এক্স, সাইন এক্স, ডিভাইড বাই কত বলতো, সাইন 6x। ওকে, এটা। ওকে, চলো এই ম্যাথটা একটু সলভ করবো। ওকে, ঠিক আছে, চলো সলভ করে দেখি কি হয়। তো শুরুতেই একটা ফর্মুলা জাস্ট মাথায় রেখো, ফর্মুলাটা হইতেছে এরকম, সাইন সি মাইনাস সাইন ডি কষ্ট কি লেখা যায় বলতো, 2 ইন্টু কস সি প্লাস ডি, ডিভাইড বাই 2 ইন্টু কি বলো দেখি, সাইন সি মাইনাস ডি। এটা জাস্ট একটু মাথায় করবা। ওকে, ঠিক আছে, চলো শুরু করে দিব। ওকে, তো দেখো কি হবে এটা। তো দেখো, তো এখন দেখো লিমিট এক্স টেন্স টু জিরো, তো দেখো এটা কি ফর্মুলা ফেলো জাস্ট, 2 ইন্টু কস 7 এবং 7 এবং 8 হয় 8x ডিভাইড বাই 2। ওকে, দেন সাইন কি হবে বলো দেখি, সি মাইনাস ডি, সো সাথে এক বলতে 6x ডিভাইড বাই 2, 6x ডিভাইড বাই 2। ওকে, আচ্ছা, এটা গেল। দেন কি থাকে সাইন, আচ্ছা 6x কে তুমি এভাবে লিখতে পারো 2 ইন্টু 3x, ঠিক আছে। ওকে, ডিভাইড বাই কত হবে, লিমিট এক্স টেন্স টু জিরো, 2 ইন্টু কি হবে বলতো, 4x cos 4x ইন্টু কি হবে, সাইন 3x ডিভাইড বাই কত হবে। তো এটাকে জাস্ট একটু ফর্মুলা যদি লেখো, হ্যাঁ, সাইন টু থিটা ফর্মুলা, এটা 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা, এটা একটু মাথায় রেখো, ঠিক আছে। দেখো এখানে সাইন 3x ক্যান্সেল হয়ে যায়, তো অবশিষ্ট থাকবে কি, 2 2 ক্যান্সেল হয়ে গেলে লিমিট এক্স টেন্স টু জিরো, তো cos 4x ডিভাইড বাই কত বলো দেখি, cos 3x। ওকে, তো এখন দেখো লিমিটের মানটা বসাই দাও, লিমিট x ইকুয়ালস টু 0 বসাও, cos 4 ইন্টু 0 ডিভাইড বাই cos 3 ইন্টু 0। ওকে, তো দেখো cos 0 এর মান 1 ডিভাইড বাই 1, আলটিমেটলি অ্যান্সার 1 হইতেছে, হ্যাঁ।
ওকে, আশা করি বুঝতে পারছো, অঙ্কটা অনেক স্মুথ এবং শর্ট। ঠিক আছে। ওকে, ঠিক আছে, চলো পরবর্তী ম্যাথ দেখবো আমরা। ওকে, পরবর্তী ম্যাথটা দেখো। হুম। তো এগেইন বলি, এগুলো কিন্তু আমরা কেতাব স্যারের বই থেকে করতেছিলাম। হ্যাঁ, তো এগুলো কিন্তু এখন 8 নাম্বার অঙ্ক করতেছি, 8-এর ই। ওকে, চলো এখন নতুন যে টার্মটা চলে আসছে, লিমিট। লিমিট এক্স টেন্স টু পাই ডিভাইড বাই 2। ওকে, লিমিটের মানটা এটা। তো ওকে, 6x মাইনাস 10x। ঠিক আছে। দেখো এটা কিন্তু ঢাকা বোর্ডে একবার আসলো, ঢাকা বোর্ড 7। ঠিক আছে। তো প্রত্যেকটা ম্যাথই ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখো। হ্যাঁ, সো কাউকে লেস ইম্পর্টেন্ট দেওয়ার অধিকার আমাদের নাই। হ্যাঁ, তো চলো শুরু করে দেবো এটা। তো দেখো কি করা যায়। ওকে, দেখো তুমি কিন্তু দেখো সেক থিটা মাইনাস ট্যান থিটাকে তুমি কিন্তু ফর্মুলায় ফেলতে পারো না। তো তুমি একটা কাজ করবা, তো এটাকে তুমি সাইন কজে ভেঙে নাও। হ্যাঁ, তো লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 এটা। তো এটা কি থাকে সেক, থাক ব্যাপার না, এটা পরে চেঞ্জ করতেছি। দেখ, হ্যাঁ, তো এটাকে চেঞ্জ করে নাও 1 ডিভাইড বাই কস থিটা মাইনাস টেন এক্স কে ভাঙলে কি হয় বলো দেখি। টেন এক্স কে ভাঙলে আলটিমেটলি সাইন এক্স ডিভাইড বাই কজ এক্স। ওকে, ঠিক আছে। তো এখন দেখো লিমিট, হ্যাঁ, এটা গেল x টেন্স টু পাই বাই 2। ওকে, sec x। ওকে, এটাকে জাস্ট একটু লসাগু করে নাও। লসাগু করলে কি হবে বলো দেখি, cos x 1 মাইনাস sin x। ঠিক আছে। ওকে, তো দেখো এখানে কিন্তু এই যে sec x টা তুমি ভাঙিয়ে নিতে পারো। হ্যাঁ, তো এটাকে ভাঙালে আলটিমেটলি 1 ডিভাইড বাই cos নেওয়া যেতে পারে, 1 cos x লেখা যেতে পারে। ঠিক আছে। তো চলো দেখি কি হয় এখন। লিমিট x টেন্স টু পাই বাই 2। তো দেখো, আচ্ছা, কি থাকে বলো দেখি, উপরে 1 মাইনাস সাইন এক্স থাকে। ঠিক আছে। আচ্ছা, নিচে কি থাকে বলো দেখি, কজ স্কোয়ার থাকবে, কজ ইন্টু কজ আলটিমেটলি কজ স্কোয়ার। সো দেখো কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু, তুমি কিন্তু লিখে লিখতে পারো বলো দেখি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতেই পারো। ঠিক আছে, এটা কিন্তু তুমি জানো। তো এখন দেখো, সো এখন তো লিমিট এক্স টেন্স টু পাই বাই 2। হ্যাঁ, তো এখানে কিন্তু 1 মাইনাস সাইন এক্স আছে, এটা কিন্তু চেঞ্জ নাই। তো দেখো এটা যদি একটা কাজ করতে পারো, এ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এক্স। ওকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি ধরো, তো কি লেখা যায় বলতো, 1 প্লাস সাইন এক্স লেখা যায় ইন্টু 1 মাইনাস সাইন এক্স লেখাই যায়। ঠিক আছে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি এ মাইনাস বি। ওকে, তো এটা ক্যান্সেল হয়ে যায়। দেখো কি হয় বলো দেখি, লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 1 ডিভাইড বাই 1 প্লাস সাইন এক্স। দেখো লিমিটের মানটা বসাই দাও, কি হয়। তো দেখো লিমিট কত বলতো, এক্স ইকুয়ালস টু পাই বাই 2। ওকে, 1 ডিভাইড বাই 1 প্লাস সাইন পাই বাই 2। ওকে, তো সাইন পাই বাই 2 মানে সাইন 90 ডিগ্রি, তো আলটিমেটলি 90 ডিগ্রি মানে 1। ওকে, 1 ডিভাইড বাই 1 প্লাস 1 ইকুয়ালস টু কত হয় বলতো, 1 প্লাস 1 2। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তো অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল এবং ইজি ছিল। ঠিক আছে, তো আশা করি তুমি এটা চেষ্টা করলেই পারবা। ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখবো। হ্যাঁ, ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখি। ঠিক আছে, এটা হচ্ছে জি নাম্বারটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল। হ্যাঁ, রাজশাহী বোর্ড 13 সালে আসছিল, রাজশাহী বোর্ড 13। তো চলো শুরু করে দেওয়া যাক। দেখো ম্যাথটা কি ছিল, লিমিট এক্স টেন্স টু জিরো, ও সরি থিটা টেন্স টু জিরো, 1 ডিভাইড বাই থিটা 1 ডিভাইড বাই সাইন থিটা মাইনাস 1 ডিভাইড বাই ট্যান থিটা। হ্যাঁ, আচ্ছা এটা কত হবে। ওকে,
চলো শুরু করে দেওয়া যাক। ওকে, সো দেখো এখন তো লিমিট, ওকে, থিটা টেন্ডস টু 0। তো 1/θ তো আছেই, এটাকে চেঞ্জ করার দরকার নেই। তো একটা কাজ করতে পারো, 1/sin থিটা আছে, এটা জানো, এটাকে চেঞ্জ করার দরকার হবে না। এখন ট্যান থিটাকে তুমি জাস্ট একটু ভাঙাইতে পারো, হ্যাঁ। তো 1/tan থিটা ইকুয়ালস টু cot থিটা লেখা যায়। তো cot থিটা ইকুয়ালস টু কি বলো দেখি, cos থিটা ডিভাইড বাই sin থিটা, ঠিক আছে। তো এখন লসাগু করে নাও, লিমিট থিটা টেন্ডস টু 0, 1/θ, তো sin থিটা, তো এটা কি হয় বলো দেখি, লসাগু করলে 1 মাইনাস cos থিটা, ওকে। তো এটা কথা হবে বলো দেখি, লিমিট থিটা টেন্ডস টু 0, 1 ডিভাইড বাই থিটা। তো আলটিমেটলি দেখো 1 মাইনাস cos থিটা, এটা কিন্তু ফর্মুলায় পড়ে, হ্যাঁ, 2 sin স্কয়ার থিটা ডিভাইড বাই 2। আচ্ছা, আচ্ছা, এখন তুমি এই যে সাইন থিটাকে তুমি এইভাবে ভাঙাইতে পারো, ঠিক আছে। সাইন 2 ইন্টু থিটা বাই 2 ভাবে কিন্তু ভাঙাইতে পারো। তো তখন কিন্তু সাইন 2 থিটার ফর্মুলাটা পড়ে যায়, ঠিক আছে। তো চলো সেটা আমরা অ্যাপ্লাই করি একটু। তো লিমিট থিটা টেন্ডস টু 0, 1 বাই থিটা, তো 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা যা আছে তাই লিখে দেই, ওকে, ডিভাইড বাই 2 ইন্টু সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2, ওকে। এটা কিন্তু তুমি করে ফেলছো, ওকে। তো এখানে 2 ক্যান্সেল হয়ে যাবে। তো এখানে দেখো, তো এখানে সাইন থিটা বাই 2 আর এখানে একটা কিন্তু ক্যান্সেল হয়ে যায়, ওকে। অবশ্যই থাকবে কি সাইন থিটা বাই 2, ঠিক আছে। সো আলটিমেটলি লিমিট থিটা বাই 2, ও সরি, থিটা টেন্ডস টু 0, 1 ডিভাইড বাই থিটা, তো কত থাকে এখানে বলো দেখি, সাইন থিটা বাই 2 ডিভাইড বাই কস থিটা বাই 2, ওকে। দেখো সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু ট্যান থিটা লেখা যায়, ওকে। তো লিমিট থিটা টেন্ডস টু 0, তো এটা কি লেখা যায়, ট্যান থিটা বাই 2 লেখা যায়, ওকে। তো ডিভাইড বাই নিচে কি আছে, থিটা, ওকে। তো এখন আমরা কিন্তু একটা ফর্মুলা জানতাম, তো ফর্মুলাটা ছিল এইরকম, হুম। তো লিমিট এক্স টেন্ডস টু 0, ট্যান এর উপর যে বাক্স থাকতো, ট্যান বাক্স ডিভাইড বাই বাক্স ইকুয়ালস টু আলটিমেটলি কত হইতো, 1 হইতো, ঠিক আছে। তো চলো এটাকে আমরা অ্যাপ্লাই করি। তো দেখো ট্যান এর উপর বাক্স হিসেবে কি আছে, থিটা বাই 2। সো থিটা বাই 2 দ্বারা উভয় পাশে আমরা গুণ করে দিই, হ্যাঁ। ট্যান থিটা বাই 2 ডিভাইড বাই থিটা বাই 2, ওকে। এটা আমরা বাক্স হিসেবে ধরছিলাম, ওকে। ইনটু কি বলতো, থিটা বাই 2। আর নিচে কিন্তু আলটিমেটলি আগে থেকে কি আছে বলতো, থিটা আছেই, তো এই যে মানটা, এটা কিন্তু এটা ইকুয়ালস টু 1 লেখা যায়। তো অবশ্যই কি থাকবে, থিটা বাই 2 ডিভাইড বাই 2, ওকে। সো আলটিমেটলি থিটা থিটা ক্যান্সেল হয়ে গেলে অ্যান্সার হয় তোমার 1/2, ওকে। আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, ঠিক আছে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ঠিক আছে।